হ্যালো, আজকে আমি তোমাদের সাথে আবারও শপিং ব্লগ নিয়ে চলে আসলাম। এবারে শপিং ব্লগ হচ্ছে আমার বাচ্চাদের জামা কাপড়। মেয়ে মানুষের জিনিসপত্র কিনা এত ডিফিকাল্ট ব্যাপার, তার কি বলবো। শ্রীজার জামা কিনতে যাওয়ার পরে প্রচন্ড ঘুরতে হয়েছে, ওর তো কোনো কিছু পছন্দ হচ্ছে না। তো যাই হোক, আজকে আমার শপিং ব্লগটা এখানেই শুরু করে দিই। সবার প্রথমে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আমার ত্রিধার জন্য জুতা। ত্রিধার জন্য এবারের পূজায় 2 জোড়া জুতা কিনেছি। তো এই এক জোড়া জুতা কেটস শীতের মধ্যে পরার জন্য। তো এই জুতাগুলো কিনেছি তার জন্য। জুতাগুলো খুবই সুন্দর, আমার কাছে বাসা সবার কাছে এই কেটসগুলো খুবই ভালো লেগেছে। এই হলো ত্রিধার প্রথম শপিং। ত্রিধার জন্যই সবার প্রথমে শপিং করেছি। তো প্রথমে জুতা কিনেছিলাম, প্রথমে জামা কিনেছি, জামাগুলো দেখাচ্ছি। আর তারপরে আরেক জোড়া জুতা কিনেছি সব সময় পরার জন্য। আর এগুলো কিন্তু সব আমি ময়মনসিংহের ইম্পেরিয়াল থেকে কিনেছি। আমি টপ 10-এও গিয়েছিলাম কেনার জন্য, কিন্তু আমার কাছে প্রাইস অনুযায়ী আসলে ডিজাইন খুব একটা ভালো লাগছিল না। এই যে চুমকি পুঁতি এগুলো আমার আসলে ভালো লাগে না খুব একটা। তো যাই হোক, এই যে ত্রিধার জন্য এই জুতাটা কিনেছি আমার মেজো মেয়ের জন্য। এই জুতাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এই জুতাটা ব্ল্যাকের মধ্যে এই জুতাটা কিনেছি। এটাও কিন্তু আমি ময়মনসিংহের ইম্পেরিয়াল মার্কেট থেকে কিনেছি। যারা ইম্পেরিয়াল মার্কেটটা চিনতে পারো না তাদের জন্য বলে দিই, ময়মনসিংহের ডাঙ্গিনাপাড়ে যে রেখা বস্ত্রালয় রয়েছে তার পেছন দিকে যে কাউকে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবে যে কোথায় ইম্পেরিয়াল মার্কেট। আর আমার শ্রেষ্ঠা বুড়ির জন্য, আচ্ছা ত্রিধার আরো দুটা জামা আছে সেটা দেখিয়ে ফেলি। ত্রিধার জন্য আড়ং থেকে আমি নিয়েছি দুইটা জামা। একটা ভিডিও আমি বানিয়েছিলাম, তো প্রথমে শেয়ার করি এই জামাটা। এই জামাটা সিম্পল কিন্তু খুবই আরাম। এটা আমি স্ক্রিনে শেয়ার করে দেব। খুবই সুন্দর আর সিম্পলের মধ্যে আরামদায়কটা আমি একটু বেশি কিনেছি, কারণ ওই পার্টি ড্রেস একদমই পরতে পারে না, ওর স্কিনে একটু প্রবলেম হয়ে যায়, তার কারণে সে আসলে পার্টি ড্রেসটা আমি অ্যাভয়েড করি। খুব দরকার না হলে আমি পার্টি ড্রেসটা ইদানিং দিই না। তো এই একটা ড্রেস আমার ত্রিধার, আর এই আরেকটা ড্রেস। এই ড্রেসটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর, একদম সিম্পল, মানে আহামরি কোনো পার্টি ড্রেস আমি কিনেই দেইনি এবার কাউকেই না। এবার শেয়ার করি আমার শ্রেষ্ঠার জন্য ময়মনসিংহের কিডস মল থেকে আমি নিয়েছি। শ্রেষ্ঠার জন্য জন্মদিনের জন্য আমি কিডস মল থেকে নিয়েছিলাম। শ্রেষ্ঠার জন্য এই জামাটা নিয়েছি। এই যে খুবই সুন্দর, খুবই সুন্দর একটা জামা। এটা হচ্ছে শ্রেষ্ঠারটা গেল। এবার শেয়ার করবো সৃজার জামা কিনতে যাওয়ার পরে প্রচন্ড ঘুরতে হয়েছে। ওর তো কোনো কিছু পছন্দ হচ্ছে না। ওর যেটা পছন্দ হয় সেটা আবার আমার পছন্দ হয় না, আমার যেটা পছন্দ হয় আবার সেটা তার পছন্দ হয় না। তো প্রথমেই আমরা গিয়েছিলাম টপ 10-এ। আমি আমার জন্য একটা শাড়ি কিনেছি। সেই শাড়িটা আমি পুজোতে যখন রেডি হবো তখন শেয়ার করবো, এখন আর শেয়ার করবো না। আমার জামা কাপড় আমার কোনো কিছু শেয়ার করছি না, শুধু জুতাটা শেয়ার করে দিয়েছি। এতো আর সৃজার জন্য টপ 10 থেকে এই ড্রেসটা কিনেছি ইয়েলো কালারের মধ্যে। আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। সৃজা প্রথমে ওই নীল কালার জামাটা পছন্দ করেছিল, তারপরে আমি বললাম যে না, এটা তোমাকে খুবই ভালো লাগছে। এই হচ্ছে জামাটা, জামাটা কিন্তু অনেক সুন্দর, যেমন কালারটা তেমন কিন্তু জামাটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে ওড়না, খুললাম না আমি আর। এটা হচ্ছে পায়জামাতেও এখানে বর্ডার করা আছে। এই হচ্ছে সৃজার একটা জামা। আর টপের জামা শাড়িটা এখন শেয়ার করবো না। আর আড়ং থেকে সৃজার জন্য মধ্যে আমি কিনেছি এই একটা জামা। এটা তো খুবই আড়ংয়ের জামা বরাবরই খুবই আরামের হয়। তো এই হচ্ছে আড়ংয়ের জামাটা, খুবই সুন্দর। এটাও আমি স্ক্রিনে শেয়ার করে দেবো। সেটাকে ভালো লাগছিল এটা পরার পরে। লাল ড্রেসটা আমার কাছে আরো বেশি ভালো লাগছিল। আড়ংয়ে গিয়ে আমি কিন্তু বেশ কয়েকটা জামা ট্রায়াল দিয়েছি। এটা কিনেছি, এটার সাথে এই যে পায়জামাটা, আর এই যে উন্না বাটিকের মধ্যে উন্নাটা শিফনের মধ্যে। এই হচ্ছে আমার পূজার কেনাকাটা। আর আমার জন্য আমি দুইটা শাড়ি কিনেছি। একটা শাড়ি হালুঘাটে পাঠিয়ে দিয়েছি রেডিমেড ব্লাউজটা মেক করার জন্য, আর একটা শাড়ি কালী পূজার পরবো বলে রেখে দিয়েছি। দুইটা নতুন শাড়ি, দুটো পুজোর পরবো, একটা কালী পূজা একটা দুর্গা পূজায়। আর আমার হাজবেন্ডের জন্য এখনো কোনো কিছু কেনা হয়নি। সপ্তমীর দিন সে বের হবে, তার সাথে যদি আমি বের হই তখন টুকটাক হয়তো আমি নিজের জন্য কিনবো আর তার জন্য কিনবো। এই তো আজকে আমার শপিংগুলো কেমন লাগলো, বাচ্চাদের শপিংগুলো একদম খুবই সিম্পল শপিং। আমি একদম খুবই হেভি জামা কাউকেই দিইনি, মাথায় রেখেছি, কারণ আমার বাচ্চারা কমফোর্ট ভাবে যদি জামা কাপড়গুলো না পরতে পারে তাহলে আমার কাছে ভালো লাগে না। আচ্ছা দাঁড়াও। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। আমার শপিং ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। পুজো তো চলেই আসলো, আর 2 দিন 3 দিন পরে পুজো। তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছো আর ময়মনসিংহ থেকে কারা দেখেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে, আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতো এই ভিডিও শপিং ব্লগ এইখানে। সো টাটা, সবার পুজো সুন্দর কাটুক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।